দোষ দেয় কিশোর গ্যাংদের, যে কিশোর গ্যাংরা সন্ত্রাস করে। আরে ভাই, কিশোররা যারা জন্ম নিয়েছে মায়ের পেট থেকে কি ওরা গ্যাং হয়ে জন্ম নিছে? এই কিশোররা কি মায়ের পেট থেকে সন্ত্রাসী হয়ে আসছে? এদেরকে সন্ত্রাসী বানাইলো কারা? কারা এদেরকে ব্যবহার করে? কারা এদের হাতে অস্ত্র তুলে দিয়ে নিজের ভাইয়ের বুকের উপর গুলি করার জন্য এদেরকে কিলার হিসেবে পাঠায়? কারা পাঠায়? এরা হলো মুখোশধারী। সমাজে তারা খুব সুন্দর জনদরদী মানুষ হিসেবে তারা চলাফেরা করে, আর এই হলো তাদের অন্ধকার পথের কাজ কারবার। হিসাব করে দেখেন আপনারা, এগুলি কোনো গায়েবী কথা বলতেছি না, এগুলি এই সমাজের বাস্তবতার কথা বলতেছি। দেশের সাধারণ মানুষ অসহায়। আপনি কিছু বলতে যাবেন, আপনার ছেলে আমার ছেলে ওই যে কিশোর গ্যাং, ওকে দিয়ে পাঠিয়ে দিবে পিস্তল দিয়ে, যে ওর বুকের মধ্যে গুলি মেরায়। ওরে কি দিবে? তোরে এক প্যাকেট বাবা দিব। এই বাবা দিবে ওরে এক প্যাকেট, ওরে পাঠিয়ে দিল খুন করে আয়। খুন করে ধরা পড়লো, ও জেলে পচবে। যে নাকি ওকে জন্ম দিল, যে ওর হাতে পিস্তল তুলে দিল, যে ওকে সন্ত্রাসের জন্য পাঠালো, যে ওকে চাঁদাবাজি করার জন্য পাঠালো, সে কিন্তু ভদ্র মানুষ, ধরাছোঁয়ার বাইরে। আমার ছেলেকে দিয়ে আমাকে খুন করায়, আমার ছেলে জেল খাটে, বাপ পোলা দুইজন শেষ, কিন্তু আসল কালপিট কিন্তু এই যে চেয়ারে মুখোশের আড়ালে রয়ে গেল। ভাই, এই কালপিটদেরকে সমাজ থেকে উৎখাত করা ছাড়া এই সমাজের উন্নতির কোন ব্যবস্থা নাই।